আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে করব সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ডিম দিয়ে মজাদার রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় বসেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা বানানোর জন্য আমি সবগুলো উপকরণ নিয়েছি। এখানে বেশি উপকরণ লাগবে না। এখানে আমি 2টি পেঁয়াজ কেটে নিয়েছি, একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, মরিচ কুচিও কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 2টা ডিম নিয়েছি, আপনারা এর থেকে বেশি নিতে পারেন। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে এখন আমি মরিচ কুচিও দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে লালচে কালার চলে আসে। কিছুক্ষণ ধরে আমরা এভাবে নাড়ার পর কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোগুলো পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ ধরে এভাবেই ভেজে নেওয়ার পর টমেটোগুলো প্রায় অল্প পরিমাণে গলে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশাতে হবে, এতে মশলার গায়ে ভালোভাবে লাগবে এবং আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ ধরে এভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি ডিম ব্যবহার করেছি, আপনারা এর থেকেও বেশিও দিতে পারেন। ডিমগুলোর সাথে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে যাতে ডিমগুলো সবগুলো মশলার সাথে ভালোভাবে লাগে। কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এই রেসিপিটা পুরোপুরি পানি ছাড়াই করা হয়েছে। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর দেখুন ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া কুচি পাতা। ধনিয়া কুচি পাতাগুলো দিয়ে দিয়েছি, এখন সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে এবং কিছুক্ষণ ধরে ভালোভাবে ভাজতে হবে যাতে ডিমটা ভালোভাবে ঝুরঝুরে হয় এবং খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ ধরে এভাবে ভাজা করার পর একটা কালার চলে এসেছে। দেখুন কি সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব, একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে। সকালের নাস্তার সাথে এটা পারফেক্ট এবং বাচ্চাদের টিফিনের সাথেও এটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে খুব লোভনীয়, খেতেও খুব ভালো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।